আরজিকর কাণ্ডের অপরাধীদের শাস্তির দাবিতে যখন উত্তাল বাংলা, তখন ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচারের মঞ্চে কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে তারাপীঠ মন্দিরে মা কালীর কাছে হেতাল পারেখ ও ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে প্রকৃত জাস্টিস পাইয়ে দেওয়া এবং ভারতবর্ষে একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা স্থাপন করার উদ্দেশ্যে সারাদিন নির্জলা উপবাস করে পুজো দিলেন মঞ্চের সদস্যরা। চন্দ্রচূড় বাবুর সহ মঞ্চের সদস্যদের বক্তব্য, আসল অপরাধীকে আড়াল করতে রাষ্ট্রশক্তি একজন হতদরিদ্র পুরোহিত ঘরের সন্তান ধনঞ্জয়কে 14 বছর জেল খাটানোর পরেও ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আমরা জানি সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা যায় না, কিন্তু মানুষের বিশ্বাস এবং গবেষণার নির্যাস বলছে এই মামলার পুনর্বিচার হলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুর এত বছর পরেও উনি, ওনার পরিবার এবং বাঁকুড়া জেলার ছাতনা অঞ্চলের আদিবাসীরা ধর্ষক পরিচয় থেকে মুক্তি পাবেন। এতে একদিকে যেমন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের আত্মার শান্তি পাবে, সেই রকম আসল অপরাধী চিহ্নিত হলে হেতাল দেবীর অতৃপ্ত আত্মাও শান্তি পাবে। আপনারা সবাই জানেন, আজকে সারা পৃথিবী যখন তিলোত্তমা দেবীর বিচার চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন আমরাই কিন্তু দাবি তুলেছি যে শুধুমাত্র তিলোত্তমা দেবী, তারও যেমন আমরা বিচার চাই। আমরা চাই বহু যুগ আগে যে অন্যায় হয়েছে ধনঞ্জয় বাবুর প্রতি এবং ওনার আজকে সঠিক বিচার না পাওয়ার জন্য হেতাল দেবীও কিন্তু বিচার পাননি। আমরা চাই একটি ত্রুটিহীন সমাজ ব্যবস্থা, একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা। সেই জন্যই আমাদের উদ্যোগ। ইতিপূর্বেই আমরা যে চিঠি পাঠিয়েছি তার প্রাপ্তি স্বীকার আমরা প্রধানমন্ত্রী দপ্তর এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে পেয়েছি। আমরা নিজের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক, ওনাদেরকেও আমরা আমাদের ডেপুটেশন দিয়ে এসেছি। পাশাপাশি তিনি আরও দাবি করেন, যারা ধনঞ্জয়ের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছিল তাদের অধিকাংশই পরে স্বীকার করেছেন পুলিশ ভয় দেখিয়ে নিজেদের মতো করে বয়ান লিখিয়ে সই করিয়েছে তাদের। কিন্তু আরও গুরুত্বপূর্ণ সাক্ষী যারা হতে পারতেন তাদের আদালতে বয়ান দিতে ডাকাই হয়নি। প্রত্যেকটি জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছি, আমরা প্রত্যেকটি পুলিশ প্রশাসনে যারা রয়েছেন অধিকর্তা তাদের কাছে যাচ্ছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, সংবাদ মাধ্যমের যে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের তাদের কাছে যাচ্ছি এবং অবশ্যই যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত, আইন ব্যবস্থার সাথে যুক্ত অ্যাডভোকেট তাদের কাছেও যাচ্ছি। তারা মাকে সাক্ষী করে, ধনঞ্জয় বাবুর তারা মায়ের উপাসক, তাদের আমার সমস্ত সহযোদ্ধাকে সাক্ষী করে আপনাদের কাছে প্রণাম জানাই। আমরা যেন এই লড়াইয়ে ধনঞ্জয় বাবু, হেতাল দেবী, ওনাদেরকে যেমন জাস্টিস দিতে পারি, আবার অ্যাট দ্য সেম টাইম একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা যেন গঠন করতে পারি। এছাড়াও তিনি বলেন, সোনার দোকানের মালিক পারেখ পরিবারের আর্থিক প্রতিপত্তির কাছে তৎকালীন প্রশাসন বিক্রি হয়ে যায় এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে। ফলে আসল অপরাধীদের আড়াল করতে ধনঞ্জয়কে খুন করেছিল রাষ্ট্রশক্তি। তাই মানুষের বিশ্বাস 100% সঠিক। বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।